বারাআতে মসজিদে জমায়েত হওয়া কতটুকু নির্ভরযোগ্য, হযরতের কাছ থেকে এটা আমরা খোলাসা আজকে ভিডিও থেকে জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আসলে এই প্রশ্নটা উত্তর আসাটা অত্যন্ত জরুরি। এই শবে বারাতকে নিয়ে বা লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফি মিন শাবান নিয়ে মসজিদে জমায়েত হওয়া নিয়ে অনেকের অনেক মত রয়েছে। কেউ কেউ এটাকে একদম সরাসরি অস্বীকার করে, দূষণীয় মনে করে, আবার কেউ মসজিদে জমায়েত হওয়াকে অত্যন্ত জরুরি মনে করে। আসলে শবে বারাত বা লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফি মিন শাবান এর ফজিলত, এর ফায়দা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত। তবে নফল ইবাদত বন্দেগী এগুলো নিজ ঘরে করাই উত্তম, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। অর্থাৎ কবরস্থানে মানুষ যেরকম ইবাদত করে না, এরকম তোমরা ঘরকে ইবাদত শূন্য করো না, তোমরা ঘরের মধ্যে ইবাদত করো। এই জন্য বাড়িতে সুন্নাত নামাজ পড়াও সুন্নাত, বাড়িতে নফল নামাজ পড়াও আরেকটা নফল আদায়ের সওয়াব। এজন্য সমস্ত নফল ইবাদত বাড়িতে করাই উত্তম। তাছাড়া যদি কেউ মসজিদে এসে বলে ইবাদত করতে চায়, বাড়িতে পরিবেশ না থাকে, মসজিদে এসে করতে চায় তো করতে পারবে, তবে এটাকে সম্মিলিত কোনো রূপ না দিয়ে এ রাত উদযাপনের জন্য বলে কোনো পন্থা উদ্ভাবন না করে শক্তি সামর্থ্য অনুযায়ী সে ইবাদত বন্দেগী করবে। সে বাড়িতে করাই উত্তম, বাড়িতে করতে না পারলে সে মসজিদে এসে করতে পারে। তবে এটাকে জরুরি মনে করা যাবে না যে মসজিদেই করতে হবে, কোনো অনাড়ম্বর কোনো আয়োজন করা যাবে না। খুব স্বাভাবিকভাবেই সে ইবাদত বন্দেগী করতে পারে, এতে দূষণীয় কিছু নহে। এটাও আমাদের আকাবিন আসলাফ দ্বারা প্রমাণিত। তারপরে হযরতের কাছে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে শবে বারাত আমরা কিভাবে কাটাবো এবং এ রাতে আমরা কি কি আমল করব, হযরতের কাছ থেকে এটা আমরা খোলাসা করে জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমাদের একটা ভিডিও এ জাতীয় প্রশ্ন নিয়ে আলোচনা ইউটিউবের মধ্যে ইতিমধ্যে আছে। তারপরেও মূলত শাবানের ফজিলত এবং শাবানের মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য মূলত এই শাবান যেটা 14 দিবাগত রাত অর্থাৎ 15ই শাবানের রাত, এ রাতের জন্যই পুরা শাবানের ফজিলত। এ রাতের ফজিলত নিয়ে বহু হাদিস কিতাবের মধ্যে আছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হাদিস হলো হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15ই শাবান রাতে আল্লাহ তাআলা সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী অর্থাৎ হিংসুক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। তে হাদিস দ্বারা প্রমাণিত বোঝা যায় যে এই রাতে আল্লাহ তাআলা বলে পুরা সৃষ্টি জগতের উপর রহমতের নজর দেন, রহমত দান করেন এবং মুশরিক এবং হিংসুক ব্যতীত যারা আছে এরা ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তিনি রাতে নবীকে না পেয়ে খুঁজতে খুঁজতে তিনি দেখে জান্নাতুল বাকিতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, জানো এই 14ই শাবান দিবাগত রাতে বলে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং বনু কালব গোত্রের পালিত ছাগল পালের পশমের চেয়েও অধিক লোককে ক্ষমা করে দেন। তার মানে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা এ রাতে ক্ষমা করে দেন। অন্য হাদিসের মধ্যে আছে বলে আল্লাহ তাআলা বলে প্রথম আসমানে নেমে এসে সে সূর্যাস্তের পর থেকেই ডাকতে থাকে, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে আছো রিজিক প্রার্থী, রিজিক প্রার্থনা করো, আমি রিজিক দিয়ে দেব। অর্থাৎ যার যে প্রয়োজন আছে প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আর বহু হাদিস আছে। তো এগুলো হাদিস থেকে বোঝা যায় এ রাতে আমরা বেশি বেশি নফল ইবাদত, সামর্থ্য অনুযায়ী যে কোনো সূরা দিয়ে বেশি বেশি নফল নামাজ
বলে কোরআন তেলাওয়াত, জিকির আজগার, দোয়া এগুলোতে মশগুল থাকবো। আর 2 নম্বর, আমরা আমাদের পূর্বপুরুষ যারা আছে, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বলে এদের কবর জিয়ারতের জন্য আমরা তার কবরস্থানে যেতে পারি। যদি নবীজি জান্নাতুল বাকিতে গেছেন, তো এটা অনাড়ম্বর যাতে না হয়, অধিক লোক যাতে না হয়, একাকি যাব, গিয়ে আমরা কবর জিয়ারত করতে পারি, ইসালে সওয়াব করতে পারি, দরুদ শরীফ পড়ে কোরআনের কিছু তেলাওয়াত করে আমরা দোয়া করতে পারি তাদের জন্য। তারপরে বলে আমরা সারা রাত বলে কখনো বসে, কখনো দাঁড়িয়ে, হেঁটে আবার ইবাদত বন্দিগির মধ্যে সারা রাত কিভাবে কাটিয়ে দেব, রোনাজারি করব, কান্নাকাটি করব, নিজের যত প্রয়োজন আছে প্রয়োজনগুলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। তাছাড়া আমরা সালাতুল হাজত পড়তে পারি, সালাতুল তাসবিহ নামাজ আমরা পড়তে পারি, কাজা হাজত নামাজ আমরা পড়তে পারি। আবার আমাদের যে উমরি কাজা আছে যেগুলো, ওই কাজা নামাজগুলো আমরা আদায় করতে পারি। আর সবচেয়ে বড় বিষয় বলে এই রাতে আমরা খেয়ে আমরা পরের দিন রোজা রাখতে পারি। তো সারা মাসই তো নবীজি বেশি বেশি রোজা রাখতেন, তো আমরা এখান থেকে রোজার এহতেমাম করতে পারি। আর সবচেয়ে বড় বিষয় হলো বলে চন্দ্র মাসের 13, 14, 15 আইএমএ বীজের রোজা এটা নবীজি রাখতেন, মাসে 3 রোজা, প্রত্যেক সোমবার রোজা রাখতেন। তো আমরা আপাতত না হলেও আমরা আইএমএ বীজের 13, 14, 15 তারিখে রোজা রাখতে পারি। তাহলে এই রোজার দ্বারা আইএমএ বীজের রোজার সওয়াবও আমরা পাচ্ছি, পাশাপাশি আমরা বলে শাবানের রাত্রিটাও আমাদের দ্বারা উদযাপিত হচ্ছে, আমলের মধ্যে গণ্য হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।